বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি গল্প যা শুনলে আপনার হৃদয় ভরে যাবে আর চোখ ভিজে যেতে পারে। এটি একজন সাধারণ গরিব মানুষের গল্প, যার কাছে ছিল না কোনো সম্পদ, ছিল না বড় ঘর, ছিল না রাজকীয় পোশাক, কিন্তু যা ছিল তা দিয়ে সে হয়ে উঠেছিল সবচেয়ে ধনী মানুষ। আর সেটা হলো সততা, ধৈর্য এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাস। তো শুরু করা যাক। মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট শহরের কথা। শহরের নাম ছিল আল বারাকা। এই শহরে ছোট ছোট মাটির ঘর, খেজুর গাছের সারি আর বালির রাস্তা মিলিয়ে এক অপূর্ব পরিবেশ ছিল। শহরের মানুষজন সবাই পরিশ্রমী, সবাই মিলেমিশে থাকত। এই শহরের এক কোণায় বাজারের ধারে একটি ছোট্ট কামারশালায় কাজ করতেন ইউসুফ। বয়স তার 40-এর কাছাকাছি। মাথায় সাদা পাগড়ি, গায়ে জীর্ণ কাপড়, হাতে কড়া পড়া, মুখে সব সময় একটা শান্ত হাসি। ইউসুফের কাজ ছিল লোহা গলিয়ে কৃষি সরঞ্জাম, ছুরি, দরজার খিল ইত্যাদি তৈরি করা। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে হাঁপড় টানত, হাতুড়ি মারত, আগুনের তাপে ঘেমে নিয়ে যেত, কিন্তু মুখে কখনো অভিযোগ আসত না। তার বাড়িতে ছিল স্ত্রী ফাতেমা, 2 ছেলে, বড় ছেলে আলী, বয়স 12, আর ছোট ছেলে হাসান, বয়স 7। ফাতেমা ছিলেন খুবই ধৈর্যশীলা ও দিনদার মহিলা। তিনি কখনো স্বামীকে বলতেন না, আমাদের টাকা নেই, আমি কষ্টে আছি, বরং যা পেতেন তাতেই শুকরিয়া আদায় করতেন। ইউসুফের উপার্জন ছিল খুবই সামান্য। কোনোদিন 3টি রুটি জোটে, কোনোদিন 2টো। মাঝে মাঝে খেজুর আর পানি দিয়ে রাতের খাবার সেরে নিতে হতো। কিন্তু ইউসুফ সব সময় বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। সেই বছরের শেষ দিকে শহরে ভয়াবহ খরা নেমে আসে। মাঠ শুকিয়ে যায়, কূপের পানি কমে আসে। কৃষকেরা কৃষি সরঞ্জাম কেনার সামর্থ্য হারিয়ে ফেলে। ফলে ইউসুফের কামারশালায় কাজ কমে আসে দিনের পর দিন। 1 সপ্তাহ কাটে, 2 সপ্তাহ কাটে। ইউসুফের হাতে এখন কোনো কাজ নেই। সন্তানেরা ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নেই। সেদিন সন্ধে ছোট ছেলে হাসান বাবার কাছে এসে বলল, আব্বু, পেট ব্যথা করছে, অনেক ক্ষুধা লেগেছে, আজকে কি খাবার হবে না? ইউসুফের বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি ছেলেকে কোলে তুলে নিলেন আর মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভুলে যাননি, তিনি সব দেখছেন। স্ত্রী ফাতেমা পর্দার আড়াল থেকে শুনছিলেন। তার চোখ ভিজে গেল, তবু তিনি কাঁদলেন না স্বামীর সামনে। সেই রাতে ইউসুফ দীর্ঘ নামাজ পড়লেন। সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, আমি জানি তুমি সবচেয়ে বড় রিজিকদাতা। আমার সন্তানেরা ক্ষুধার্ত, তুমি একমাত্র পারো তাদের মুখে খাবার দিতে। আমি তোমার উপর ভরসা রাখলাম। পরদিন ভোরবেলা ইউসুফ ফজরের নামাজ পড়ে বেরিয়ে পড়লেন। কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা সেই আশায় বাজারের দিকে হাঁটছিলেন। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ তার পায়ে কিছু একটা ঠোকর লাগল। তিনি থামলেন, নিচে তাকালেন। বালির মধ্যে থেকে একটু উকি দিচ্ছে একটি বাদামি চামড়ার থলে। ইউসুফ থলেটা তুলে নিলেন। হাতে নিয়ে বুঝলেন এটা বেশ ভারী। খুললেন, ভেতরে অনেকগুলো সোনার দিনার। মুহূর্তের জন্য ইউসুফ স্তব্ধ হয়ে গেলেন। তার মনের ভেতরে হঠাৎ একটা আলোড়ন উঠল। সন্তানেদের মুখ মনে পড়ল, স্ত্রীর কষ্টের কথা মনে পড়ল। মাথার ভেতরে একটা কণ্ঠস্বর বলল, এই টাকা দিয়ে তুমি মাসের পর মাস সংসার চালাতে পারবে, কেউ দেখেনি, কেউ জানে না, রেখে দাও। কিন্তু পরের মুহূর্তেই ইউসুফের বুকে অন্য একটা কণ্ঠ শোনা গেল, আল্লাহ দেখছেন ইউসুফ, আল্লাহ সব দেখছেন। ইউসুফ লম্বা একটা শ্বাস নিলেন, থলেটা বুকের কাছে ধরে রেখে বললেন, এটা আমার নয়, এটা কারো আমানত, এটা তার কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। ইউসুফ সেই থলে হাতে নিয়ে বাজারে গেলেন। চারদিকে জিজ্ঞাসা করতে লাগলেন, কেউ কি টাকা হারিয়েছেন? কারো কি কিছু হারিয়ে গেছে? মানুষজন অবাক হয়ে তাকালো, কেউ কেউ মুচকি হাসল। একজন বলল, ভাই, তুমি কি পাগল? সোনা পেলে ফিরিয়ে দিতে চাও? এই দুনিয়ায় কেউ এটা করে না। ইউসুফ শান্তভাবে জবাব দিলেন,
আমি জানি এই দুনিয়ায় অনেকে করে না, কিন্তু আমি আল্লাহর সামনে দাঁড়াবো একদিন। সেই দিন যদি এই প্রশ্ন হয়, তুমি কি আমানতদারিত্ব রক্ষা করেছিলে, তখন যেন বলতে পারি, হ্যাঁ ইয়া আল্লাহ, রক্ষা করেছিলাম। সারা দিন খোঁজাখুঁজি করলেন, কিন্তু কেউ এগিয়ে আসলেন না। সন্ধেবেলা বাড়ি ফেরার পথে কাজী সাহেবের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। কাজী সাহেব শহরের বিচারক এবং সম্মানিত একজন মানুষ। ইউসুফ তার কাছে গিয়ে বললেন, হুজুর, আমি এই থলে সকালে পেয়েছি, মালিককে খুঁজে পাচ্ছি না, আপনি এটি রাখুন এবং মালিকের খোঁজ করুন। কাজী সাহেব অবাক হয়ে তাকালেন। তিনি থলে খুলে দেখলেন ভেতরে 50টি সোনার দিনার। ইউসুফ, তোমার হাতে এত সম্পদ ছিল আর তুমি এটা ফিরিয়ে দিতে এলে? তোমার সংসারে এখন কষ্ট আছে, সবাই জানে। ইউসুফ বললেন, হুজুর, হালালে বরকত আছে, হারামে শুধু আগুন। আমি আমার সন্তানদের হারামের খাবার খাওয়াতে চাই না। কাজী সাহেবের চোখ ভিজে গেল। তিনি ইউসুফকে বললেন, তুমি যাও, আমি মালিকের খোঁজ করব। যদি 3 দিনে কেউ না আসে, তাহলে ইসলামী নিয়ম অনুযায়ী এই সম্পদের একটি অংশ তুমি পাবে। সেই রাতে ইউসুফ বাড়ি ফিরলেন খালি হাতে। ফাতেমা দরজা খুললেন। ইউসুফের মুখের দিকে তাকিয়ে বুঝলেন আজও কিছু আসেনি, কিন্তু কিছু জিজ্ঞাসা করলেন না। ইউসুফ সব ঘটনা খুলে বললেন। ফাতেমা চুপ করে শুনলেন। তারপর মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আপনি সঠিক কাজ করেছেন, আল্লাহ আমাদের পুরস্কার দেবেন। কিন্তু পরদিন সকালে ছোট ছেলে হাসানের জ্বর এলো। গরমে অনাহারে শরীর দুর্বল হয়ে পড়েছিল। ঘরে কোনো ওষুধ নেই, কোনো খাবার নেই। ইউসুফ ছেলের কপালে হাত দিলেন। জ্বরে পুড়ছে, তার বুকটা ভেঙে গেল। তিনি উঠলেন, পুরনো একটা চাদর গায়ে দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। প্রতিবেশীদের দরজায় দরজায় গেলেন কাজের আশায়, কিন্তু খরার কারণে কেউ কাউকে কাজ দেওয়ার অবস্থায় নেই। শেষে ইউসুফ শহরের বড় বাজারে গেলেন। সেখানে এক ধনী ব্যবসায়ীর কাছে গিয়ে বললেন, আমি যে কোনো কাজ করতে রাজি, মাল বহন করব, দোকান পরিষ্কার করব, যা চান তাই করব, শুধু আজকের মতো একটু মজুরি চাই। ব্যবসায়ী তার দিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর বিরক্তির সাথে বলল, এখন আমার কোনো কাজ নেই, সরে যাও। ইউসুফ মাথা নিচু করে ফিরে আসতে লাগলেন। পথে একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলেন। হাঁটুতে রক্ত বের হলো। তিনি উঠে বসলেন। চারদিকে মানুষ চলে যাচ্ছে, কেউ ফিরে তাকালো না। ইউসুফ সেখানে বসেই আকাশের দিকে মুখ তুললেন। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি ফিসফিস করে বললেন, ইয়া আল্লাহ, আমি জানি তুমি পরীক্ষা করছো, আমি জানি এই কষ্ট তোমার পক্ষ থেকে। আমি অভিযোগ করছি না, শুধু তোমার রহমত চাইছি। আমার ছেলেকে সুস্থ করো, আমার পরিবারকে রক্ষা করো। পরদিন বিকেলে কাজী সাহেবের বাড়ি থেকে একজন লোক এলো ইউসুফের কাছে। বলল, কাজী সাহেব ডাকছেন। ইউসুফ দ্রুত কাজী সাহেবের বাড়িতে গেলেন। ভেতরে গিয়ে দেখলেন একজন বয়স্ক সওদাগর বসে আছেন, চোখে পানি। কাজী সাহেব বললেন, ইউসুফ, এই হলেন হাজি আব্দুর রহমান। এই শহর থেকে 3 দিনের পথ দূরে তার বাড়ি। তিনি কয়েক সপ্তাহ আগে এখানে এসেছিলেন ব্যবসার কাজে। ফেরার পথে তার থলে হারিয়ে যায়। সেই থলেতে ছিল তার সারা জীবনের সঞ্চয়, 50টি সোনার দিনার। তিনি পথেই জানতে পারেন যে কেউ একজন থলে পেয়ে কাজীর কাছে জমা দিয়েছেন। তিনি ফিরে এসেছেন। হাজি আব্দুর রহমান উঠে দাঁড়ালেন। ইউসুফের হাত ধরে বললেন, বাবা, তুমি আমার জীবন বাঁচিয়েছ। এই টাকা ছাড়া আমার পরিবার পথে বসে যেত। তোমার মতো মানুষ আজও পৃথিবীতে আছে, এটা জেনে আমার ঈমান আরও মজবুত হয়েছে। ইউসুফ লজ্জায় মাথা নিচু করলেন। বললেন, হাজি সাহেব, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আল্লাহ আমাকে সৎ থাকার তৌফিক দিয়েছেন, সেজন্য শুকরিয়া তার কাছেই। হাজি আব্দুর রহমান তার থলে ফেরত পেলেন, কিন্তু তিনি থামলেন না। তিনি ইউসুফের হাতে 10টি সোনার দিনার তুলে দিয়ে বললেন, এটা পুরস্কার নয়, এটা কৃতজ্ঞতা। তুমি নিতে না চাইলেও আমি জোর করে দেব। ইউসুফ ইতস্তত করলেন। কাজী সাহেব বললেন, ইউসুফ, এটা হালাল, এটা তোমার প্রাপ্য, নাও। ইউসুফ কাঁপা হাতে দিনারগুলো নিলেন। তখন হাজি আব্দুর রহমান বললেন, ইউসুফ ভাই, আমি ব্যবসায়ী মানুষ, আমার সঙ্গী দরকার, এমন কেউ যে বিশ্বাসযোগ্য, যে আমানতদার। তোমার মতো মানুষকে আমি আমার ব্যবসার অংশীদার করতে চাই। ইউসুফ চমকে উঠলেন, আমি তো একজন সামান্য কামার। হাজি আব্দুর রহমান হাসলেন,
তুমি কামার হতে পারো, কিন্তু তোমার ভেতরে যে চরিত্র আছে সেটা কোনো বিশ্ববিদ্যালয়ে শেখানো যায় না। আমার অনেক জায়গায় বিশ্বস্ত মানুষ দরকার। তুমি কি রাজি? ইউসুফ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ইস্তেখানা করতে হবে, আল্লাহর কাছে সিদ্ধান্ত চাইতে হবে। সেই রাতে ইউসুফ নামাজে দাঁড়ালেন, ইস্তেখারার নামাজ পড়লেন, ঘুমিয়ে পড়লেন শান্তিতে। পরদিন ভোরে উঠে দেখলেন ছেলে হাসানের জ্বর একটু কমেছে। সে ছোট্ট চোখ মেলে বাবার দিকে তাকিয়ে হাসল। সেই হাসি দেখে ইউসুফের মনে যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি বুঝলেন এটাই আল্লাহর সংকেত। তিনি রাজি হলেন। হাজী আব্দুর রহমানের সাথে তিনি একটি ছোট ব্যবসা শুরু করলেন। প্রথমে ছিল ছোট্ট এক দোকান, পরে আস্তে আস্তে সেটা বড় হলো। ইউসুফের সততা আর পরিশ্রম দেখে শহরের মানুষ তার উপর আস্থা রাখতে শুরু করল। 6 মাসের মধ্যে ইউসুফের সংসারে বরকত এলো, ঘর মেরামত হলো, সন্তানরা ভালো খাবার পেল, ফাতেমার মুখে হাসি ফুটল। একদিন বড় ছেলে আলী বাবাকে জিজ্ঞেস করল, আব্বু, হঠাৎ এত কিছু পরিবর্তন হলো কিভাবে? ইউসুফ ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, একদিন আমি পথে একটি সোনার থলে পেয়েছিলাম। সেদিন মন বলেছিল রেখে দাও, কিন্তু আল্লাহর ভয়ে ফিরিয়ে দিয়েছিলাম। মনে রেখো, সেই একটা সিদ্ধান্তই আমাদের জীবন বদলে দিয়েছে। আল্লাহ কখনো সৎ মানুষকে ভুলে যান না। আলী জিজ্ঞেস করল, কিন্তু আব্বু, তখন তো অনেক কষ্ট ছিল, তুমি কি ভয় পাওনি? ইউসুফ হাসলেন, ভয় পেয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়েছিল। তিনি বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। আর সেটাই হয়েছে। বছর 2 কেটে গেল। ইউসুফ এখন শহরে পরিচিত মুখ, শুধু ধনী বলে নয়, সৎ ব্যবসায়ী হিসেবে। মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত, কেউ বিপদে পড়লে সাহায্য চাইত। ইউসুফ কাউকে ফিরিয়ে দিতেন না। তার কামারশালাটিও তিনি বন্ধ করেননি। সেখানে এখন কাজ করত 2জন গরিব ছেলে। ইউসুফ তাদের বেতন দিতেন, খাওয়া পড়ার ব্যবস্থা করতেন। একদিন শহরের প্রধান এসে বললেন, ইউসুফ, আমরা চাই তুমি শহরের বাজার কমিটিতে যোগ দাও। তোমার মতো বিশ্বস্ত মানুষ আমাদের দরকার। ইউসুফ রাজি হলেন। তিনি বাজার কমিটিতে যোগ দিয়ে নিশ্চিত করলেন যেন দরিদ্র মানুষরা ন্যায্য মূল্যে জিনিস পান, কেউ যেন ঠকানো না পায়। সেই শহরে ইউসুফের নাম হয়ে গেল আল আমিন ইউসুফ, বিশ্বস্ত ইউসুফ। বছর 10 পরের কথা। ইউসুফ এখন বৃদ্ধ, চুল পেকে গেছে, চলাফেরা একটু কষ্ট, কিন্তু চোখে সেই একই আলো, শান্ত, স্নিগ্ধ। একদিন বড় ছেলে আলী, যে এখন তরুণ ব্যবসায়ী, বাবাকে বলল, আব্বু, তোমার গল্প আমি আমার ছেলেদের শেখাতে চাই। ইউসুফ বললেন, আলী, কোনো গল্প শেখানোর দরকার নেই, শুধু এটুকু শেখাও, আল্লাহকে ভয় করো, কখনো মিথ্যা বলো না, কখনো অন্যের হক মারো না, ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো, আল্লাহ কাউকে একা ফেলে রাখেন না। আলী বলল, আর যদি কঠিন সময় আসে? ইউসুফ হাসলেন, কঠিন সময়ে মানুষের আসল চরিত্র বের হয়। আমি যেদিন পেটে খাবার ছিল না, ছেলে জ্বরে কাতরাচ্ছিল, সেদিনও আমি সৎ ছিলাম। সেই সততাই ছিল আমার সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার সম্পদ আসে যায়, কিন্তু চরিত্র একবার গড়লে সেটা কেউ কেড়ে নিতে পারে না। সমাপ্তি। গল্পের শিক্ষা। প্রিয় দর্শক, ইউসুফের এই গল্প শেষ হলো, কিন্তু এই গল্পের শিক্ষা কখনো শেষ হয় না। আমাদের জীবনেও অনেক সময় এমন মুহূর্ত আসে যখন সামনে থাকে হারাম পথে সহজ সমাধান আর হালাল পথে কঠিন পরিশ্রম। সেই মুহূর্তে আমরা কোন পথ বেছে নিই তার উপরই নির্ভর করে আমাদের দুনিয়া এবং আখিরাতের পরিণাম। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক। এই গল্প থেকে আমরা যা শিখলাম: 1. আমানতদারিতা। অন্যের সম্পদ নিজের সম্পদ নয়, যত কষ্টেই থাকি না কেন। 2. সবর। কঠিন সময়ে ধৈর্য ধরা আল্লাহর নির্দেশ। 3. তাওয়াক্কুল। কাজ করো, তারপর আল্লাহর উপর ভরসা রাখো। 4. হালাল রিজিক। অল্প হলেও হালাল উপার্জনে বরকত আছে। 5. আল্লাহর প্রতিদান। আল্লাহ কখনো সৎ মানুষকে ভুলে যান না। যদি আপনি এই গল্প থেকে উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আল্লাহ হাফেজ।